আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আমার সামনে আরেকটি সৃজনশীল প্রশ্ন ওঠানো আছে। জ্যামিতির একটা সৃজনশীল প্রশ্ন। আমরা এখন এটা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা উদ্দীপকটা পড়ে আসি। উদ্দীপকে বলেছে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা তাদেরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, দেন কিছু প্রশ্ন দিয়েছে। আমরা এক এক করে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে প্রথম প্রশ্ন ক। দেখো, প্রথম প্রশ্নে বলেছে উপরযুক্ত তথ্যানুসারে বিবরণ সহ একটি চিত্র আঁকো। তার মানে প্রশ্নটা হচ্ছে উপরযুক্ত তথ্যানুসারে বিবরণ সহ একটি চিত্র আঁকো। তাহলে উপরের যে তথ্য বা উদ্দীপকে যে তথ্য দেওয়া আছে সেইটার আলোকে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। দেন তারপর বলেছে বিবরণ সহ, তার মানে একটা বিবরণ দিতে হবে। তাহলে আমরা উত্তরে চলে যাই সরাসরি। প্রশ্নে দেখো, উদ্দীপকে বলেছে যে এ বি সমান্তরাল সিডি। তাহলে এ বি সমান্তরাল সিডি আমরা একটা চিত্র অঙ্কন করতে পারি। প্রথমে আমরা এ একটা রেখা নিলাম, মনে করলাম এটা এ বি। তারপরে আর একটা সমান্তরাল সরলরেখা আর একটা অঙ্কন করলাম, রেখা নিলাম, সেটা দিলাম সিডি, যেহেতু সমান্তরাল বলেছে। দেন বলেছে যে ইএফ একটি রেখা, তাদেরকে এই ইএফ একটা রেখা অঙ্কন করলাম, এইটার নাম ইএফ। তাদেরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে তাদের এই বিন্দুর নাম দিলাম পি এবং এই বিন্দুর নাম দিলাম কিউ। এটার দূরবর্তী অর্থাৎ লম্ব দূরত্ব প্রত্যেকের সমান হবে। যদিও আমি হচ্ছে ফ্রি হ্যান্ডে অঙ্কন করেছি, যার কারণে কম বেশি হতে পারে, কিন্তু তারা কি অবস্থানে থাকবে? সমান্তরাল অবস্থানে থাকবে। এই হচ্ছে আমার চিত্র অঙ্কন। এখন বলেছে এর সাথে বিবরণ, তার মানে কিছু একটু বিবরণ দিতে হবে। তাহলে বিবরণটা আমরা এভাবে লিখতে পারি। যদি বিবরণ দিতে চাই আমরা বলতে পারি এরকম যে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ অপর একটি রেখা যা এ বি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো, বিবরণটা আরেকবার একটু শুনে নাও। আমরা বিবরণ দিয়েছি যে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ অপর একটি রেখা যা এ বি ও সিডিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তার মানে সহজ ভাষায় যদি আমরা বলি, এই যে এ বি এবং সমান্তরাল সিডি যে একটা সমান্তরাল সরলরেখা ছিল, সেটাকে ইএফ অন্য আরেকটি রেখা কি করেছে? পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তার মানে এটাই হচ্ছে তার ছেদবিন্দু, বা এই রেখাটা হচ্ছে তার ছেদক। কার? এ বি এবং সিডি সমান্তরাল সরলরেখার। তাহলে এই ছিল আমাদের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, দ্বিতীয় প্রশ্ন খ, সেখানে বলেছে প্রমাণ করো যে বিপি কিউ অর্থাৎ বিপি কিউ ঠিক এই কোণ যোগ পি কিউ ডি, পি কিউ ডি অর্থাৎ এই কোণ সমান সমান দুই সমকোণ। তাহলে আমাদের এখানে কি বলেছে খেয়াল করো, বিপি কিউ এবং পি কিউ ডি সমান সমান দুই সমকোণ। তাহলে এই দুইটা কোণের সমষ্টি আমাদের প্রমাণ করতে হবে 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। তাহলে প্রমাণের প্রথম অংশেই আমরা এটা লিখতে পারি যে আমাদের যেহেতু এখানে আমরা চিত্র অঙ্কন করেছি, আমরা লিখতে পারি এটা যে কয়ের চিত্র হতে পাই। আমরা এই কথাটা লিখে নিলাম যে কয়ের চিত্র হতে, যেহেতু কয়ের চিত্র আছে তাই আমরা খতে অঙ্কন করলাম না। এখানে একটা সেম এইরকমই একটা ছোট্ট করে বর্ণনা দিয়ে দিতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা লিখবো যে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা তাদেরকে এই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দেবো আমরা। দেখো, আমরা লিখেছি যে ক এর চিত্র হতে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা তাদেরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, আমরা এখন লিখবো যে প্রমাণ করতে হবে যে বিপি কিউ প্লাস পি কিউ ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। দেখো, আমাদের এই সে অংশটুকু লিখে আমরা এখন প্রমাণ অংশে চলে এসেছি। যে প্রমাণ করব কিভাবে সেটা খেয়াল করো। প্রমাণের প্রথমে আমরা বলে নিব যে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে যে বিপি কিউ প্লাস পি কিউ ডি ইকুয়াল টু দুই সমকোণ, তাই আমরা প্রথমে যে কথাটা বলে নেব যে বিপিই কোণ অর্থাৎ এই যে এই কোণটা সমান সমান এই কোণটা তাদের অনুরূপ কোণ হচ্ছে। অর্থাৎ সমীকরণটা এরকম হচ্ছে, খেয়াল করো। 1 নং সমীকরণটা আমরা লিখতে পারি এরকম যে বিপিই কোণ ইকুয়াল টু
পি কিউ ডি কোণ ইকুয়াল টু অনুরূপ কোণ, অথবা এভাবে লিখতে পারি যে বিপিই কোণ সমান সমান পি কিউ ডি কোণ, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি অনুরূপ কোণ। তাহলে এখন আমরা লিখব 1 নং সমীকরণটি। আচ্ছা, আমরা এখানে তাহলে লিখেছি যে বিপিই কোণ ইকুয়াল টু পি কিউ ডি কোণ, ব্র্যাকেটে লিখেছি অনুরূপ কোণ, কারণ এই অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান হয়। আর অনুরূপ কোণের সংজ্ঞা আমরা জানি যে দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি কোনো একটা ছেদক ছেদ করে তাহলে একই দিকে যে কোণদ্বয় উৎপন্ন হয় তাহলে তাদেরকে আমরা অনুরূপ কোণ বলি, এবং অনুরূপ কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এই ছিল আমাদের প্রথম সমীকরণ। এখন আমরা যদি দ্বিতীয় সমীকরণ নিয়ে চিন্তা করি, দেখো তাহলে 2 নম্বর সমীকরণটা আমরা তাহলে লিখতে পারি যে কিউপিই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ কি, এই যে এই সরল রেখা এটা হচ্ছে কি সরল কোণ একটা, এটাকে আমরা 180 ডিগ্রি জানি আমরা, যে কারণ এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এখন দ্বিতীয় সমীকরণ লিখবো যে কিউপিই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো আরেকবার দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এরকম যে কিউপিই কোণ এই যে একটা কি সরল কোণ, তাই আমরা এটা সমান লিখেছি 180 ডিগ্রি, কারণ এখানে বলে দিয়েছে সরল কোণ সমান আমরা জানি 180 ডিগ্রি। এখন এইটা থেকে আমরা যে জিনিসটা লিখছি কিউপিই কোণ, অর্থাৎ কিউপিই কোণের সাথে কয়টা কোণ আছে? 2টা কোণ আছে। এই 2টা কোণ সমান আমরা যদি লিখি তাহলে কি আসে খেয়াল করো। আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে এরকম লিখতে পারি যে বিপিই কোণ প্লাস বিপি কিউ কোণ সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ যা ছিল তাই। এবার খেয়াল করো আমরা এখানে যে কাজটা করলাম সেটা একটু ভালো করে খেয়াল করো। কিউপিই কোণকে, অর্থাৎ আমরা এই যে সমান্তরাল সরল রেখাটাকে আমাদের কিউ থেকে শুরু করে একদম ই পর্যন্ত, এইটা হচ্ছে কি একটা সরল রেখা। আমরা জানি যে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এর উপরে যদি আমরা এইটার চিন্তা করি এই পুরাটা, তাহলে হচ্ছে 2টা কোণ হচ্ছে, একটা হচ্ছে বিপিই প্লাস বিপি কিউ, তাহলে এই পুরাটা মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। তাই আমরা এটাই লিখেছি, ভেঙে লিখেছি যে বিপিই কোণ প্লাস বিপি কিউ কোণ সমান সমান 180 ডিগ্রি। এখন দেখো আমরা 1 নং সমীকরণে লিখেছিলাম যে বিপিই সমান সমান পি কিউ ডি। তাহলে আমরা এই মানটা যদি বসাই তাহলে এরকম আসে। সুতরাং পি কিউ ডি, এই বিপি এর জায়গায় আসবে আমাদের পি কিউ ডি প্লাস এখানে যা ছিল তাই বিপি কিউ ইকুয়াল টু আসছে 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারি? 2 সমকোণ। তাহলে 2 সমকোণ আমাদের প্রমাণ করতে বলেছে কি যে পি কিউ ডি, এই যে খেয়াল করেন পি কিউ ডি প্লাস বিপি কিউ, আমাদের এটা আর কি সাজিয়ে লেখা হয়নি, আগে পরে হয়ে গেছে, ইকুয়াল টু 2 সমকোণ। ঠিক আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। তাই দেখো খেয়াল করো, প্রমাণে বলেছে বিপি কিউ প্লাস পি কিউ ডি ইকুয়াল টু 2 সমকোণ। আমাদের এখানে এসেছে যে পি কিউ ডি প্লাস বিপি কিউ ইকুয়াল টু 2 সমকোণ। এটাকে আমরা দরকার আরেকটা ওইভাবে সাজিয়ে লিখতেছি পাশে দেখো। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং বিপি কিউ প্লাস কোণ পি কিউ ডি ইকুয়াল টু 2 সমকোণ। যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখতে পারি প্রুভ। তাহলে আরেকবার দেখো এই ইকুয়েশনটা, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা আরেকবার খেয়াল করো। প্রথমে আমরা লিখলাম যে কয়ের চিত্র হতে এবি সমান্তরাল সিডি এবং ইএফ একটা সরলরেখা যা তাদেরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে প্রশ্ন দেখে লিখে দিলাম যে বিপি কিউ প্লাস পি কিউ ডি ইকুয়াল টু 2 সমকোণ। তাই আমরা প্রথমে লিখেছি যে প্রমাণ লিখে 1 নম্বর সমীকরণ লিখেছি অনুরূপ কোণদ্বয়ের সমীকরণটা, দেন দ্বিতীয় সমীকরণটা লিখেছি সরল কোণ। আমরা জানি যে এইটা একটা কি সরল কোণ কিউপিই, তাহলে সরল কোণ সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি লিখেছি। দেন এটা কি করেছি? ভেঙে লিখেছি, এটাকে কিভাবে ভেঙে লেখা যায় এই কোণদ্বয়ের সাথে সেটা লিখেছি। দেন তারপরে আমরা 1 নং সমীকরণের মানটা বসিয়ে দিয়েছি এখানে যে বিপিই সমান সমান আমরা লিখতে পারি পি কিউ ডি। সুতরাং আমাদের প্রমাণ হয়ে গেছে যে বিপি কিউ কোণ প্লাস পি কিউ ডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে এই ছিল আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা। এখন আমরা তৃতীয় প্রশ্ন গ নিয়ে আলোচনা করব। দেখো এখন আমরা তৃতীয় প্রশ্নের সমাধান অর্থাৎ গ এর সমাধানে চলে এসেছি। এখানে প্রশ্নে বলেছে যে প্রমাণ করো যে বিপি কিউ কোণ এবং কোণ পি কিউ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল। তার মানে খেয়াল করো আমাদের এখানে বলেছে যে কোণ বিপি কিউ এবং কোণ পি কিউ সি এর কি করতে হবে? সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর
সমান্তরাল। তাহলে আমরা আগে সমদ্বিখণ্ডক দিয়ে অঙ্কন করব। দেখো আমরা চিত্রে অঙ্কন করে রেখেছি এটা, যে আমাদের এর আগে ছিল যে এ বি সি ডি দুইটা সমান্তরাল সরলরেখা, তারপর ইএফ অন্য একটা সরলরেখা যাদেরকে ছেদ করেছিল পি ও কিউ বিন্দুতে। এখন এই প্রশ্নে বলেছে, তৃতীয় প্রশ্নে বলেছে যে বিপি কিউ এর সমদ্বিখণ্ডক এই যে হচ্ছে পিজি এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ডক যেটা এখানে দেখতে পাচ্ছ চিত্রে কিউ এইচ, এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর কি সমান্তরালভাবে অবস্থান করছে সেটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই রেখাটা এবং এই রেখাটা সমান্তরাল। তাহলে প্রথমে আমরা একটু কথা লিখে দিই, এটার বিবরণটা একটু লিখে দেখাই। মনে করি, দেখো তাহলে খেয়াল করো, মনে করি বিপি কিউ এর সমদ্বিখণ্ডক পি কিউ সিডি রেখাকে জি বিন্দুতে ছেদ করেছে। এই অংশটা আমরা লিখবো আগে। খেয়াল করো আমাদের প্রথম অংশটা যে বিপি কিউ এর সমদ্বিখণ্ডক পিজি সিডি রেখাকে জি বিন্দুতে ছেদ করেছে। আমরা প্রথম অংশ ছিল আমাদের এটা। এখন আমরা যদি দ্বিতীয় অংশ লিখতে চাই তাহলে এরকম হবে যে পি কিউ সি এত কোণ এর সমদ্বিখণ্ডক কিউ এইচ এ বি সরলরেখাকে এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা সেই অংশটা এখন লিখব। তাহলে দেখো আমাদের দুইটা অংশই লেখা হয়েছে। আমরা প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা দুইটা অংশ একসাথে পড়ে শোনাচ্ছি তোমাদের। প্রথমে আমরা লিখেছি যে মনে করি বিপি কিউ এর সমদ্বিখণ্ডক পিজি সিডি রেখাকে জি বিন্দুতে ছেদ করেছে এবং পি কিউ সি কোণের সমদ্বিখণ্ডক কিউ এইচ এ বি রেখাকে এইচ বিন্দুতে ছেদ করেছে। এখন বলেছে, দেখো প্রশ্নে বলেছে যে প্রমাণ করতে হবে সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এখন লিখব প্রমাণ করতে হবে পিজি সমান্তরাল কিউ এইচ। এই হচ্ছে আমার প্রমাণের অংশ, যে প্রমাণ করতে হবে পিজি সমান্তরাল কিউ এইচ। তাহলে এখন আমরা চলে এসেছি প্রমাণের অংশে। প্রমাণের প্রথম পর্বে অর্থাৎ প্রথম সমীকরণে আমরা কি লিখব একটু খেয়াল করো। এখানে দেখো যে আমাদের যে দুইটা সমদ্বিখণ্ডক করতে বলেছিল সেই অংশটা যদি আমরা চিন্তা করি তাহলে এই অংশটা এবং এই অংশটা আমাদের আগে আমরা প্রমাণ করেছি যে তারা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়। আমরা 1 নম্বরে লিখতে পারি এরকম যে বিপি কিউ কোণ ইকুয়াল টু পি কিউ সি কোণ, এটা আমরা লিখতে পারি কারণ তারা একান্তর কোণ। এই হচ্ছে তারা একান্তর কোণ, এই জন্য আমরা লিখলাম যে বিপি কিউ কোণ ইকুয়াল টু পি কিউ সি কোণ। এখন দেখো এইটাকে আমরা বা দিয়ে আর একটু যদি দীর্ঘ করতে চাই তাহলে এটা সমান সমান একে আমরা প্রত্যেককে অর্থাৎ উভয় পক্ষকে যদি হাফ দ্বারা গুণ করি তাহলে হাফ ইন্টু বিপি কিউ কোণ ইকুয়াল টু হাফ ইন্টু পি কিউ সি কোণ। তাহলে চিন্তা করো, বা এই যে বিপি কিউ হাফ অর্থাৎ বিপি কিউ কোণের হাফ কতটুকু আসছে, ঠিক এটুকু অথবা এটুকু অর্ধেক, যেহেতু তারা কি সমদ্বিখণ্ডক হচ্ছে পিজি। তাহলে এটুকু অথবা এটুকু যদি আমরা লিখি এটা হাফ সমান, তাহলে এরকম আসে যে জিপি কিউ কোণ এবং হাফ পি কিউ সি, হাফ পি কিউ সি এটার কোণ সমান যদি আমরা লিখতে চাই তাহলে এখানে আসে যে পি কিউ এইচ কোণ অথবা সি কিউ এইচ কোণ, অর্থাৎ এই কোণটা অথবা এই কোণটা, কারণ এটা যেহেতু সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ পি কিউ সি সমান সমান পি কিউ এইচ। তাহলে দেখো এটা ছিল আমাদের প্রথম সমীকরণের যে অংশটা করলাম, এটা ছিল আমাদের একান্তর কোণ। তারপরে উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করলাম, দেন এর হাফ মানে এই কোণটা ঠিক অর্ধেক, এই কোণটারও ঠিক অর্ধেক, এই কোণটার অর্ধেক সমান আমরা তাহলে লিখতে পারি যে জি পি কিউ কোণ ইকুয়াল টু, এবং এই কোণটার অর্ধেক সমান সমান আমরা লিখতে পারি পি কিউ এইচ কোণ। তাহলে এখন আমরা চলে এসেছি 2 নং সমীকরণে। দেখো যেহেতু আমরা এই অংশটা পেয়েছি, এখন 2 নং সমীকরণে যেটা আলোচনা বিষয় যে এই যে পিজি এবং কিউ এইচ এই দুইটা কি বলেছে যে সমান্তরাল সরলরেখা। যদি তারা সমান্তরাল সরলরেখা হয় তাহলে দেখো তাদের ছেদক হিসেবে কাজ করছে এখানে পি কিউ। যদি পি কিউ ছেদক হিসেবে কাজ করে তাহলে দেখো এই যে এই কোণ দুইটা আমাদের কি হবে, সমান হবে। কখন সমান হবে, কারণ এই কোণটার আর এই কোণটা হচ্ছে তারা আবার একান্তর কোণ। অর্থাৎ আমরা এটা লিখতে পারি জিপি কিউ কোণ, জিপি কিউ কোণ সমান সমান পি কিউ এইচ কোণ, পি কিউ এইচ কোণ আমরা থার্ড ব্র্যাকেট তখন লিখতে পারি কি সমান সমান যেহেতু দিয়েছি তাহলে তারা একান্তর কোণ।
তাহলে 2 নং সমীকরণে আমাদের আলোচনার বিষয় হবে যে পিজি সমান্তরাল কিউএইচ এবং পিকিউ তাদের ছেদক। দেখো আমরা লিখেছি পিজি সমান্তরাল কিউএইচ এবং পিকিউ তাদের ছেদক। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই কোণটা সমান সমান এই কোণটা একান্তর কোণ। কারণ কি, তাদের এই যে সমান্তরাল সরলরেখা, তাহলে সমান্তরাল সরলরেখা এবং তাদের ছেদক যে কোণ দুটা উৎপন্ন করেছে তা কি দুইটা দুই মুখী কোণ উৎপন্ন করেছে, তাই তাদেরকে আমরা একান্তর কোণ বলবো। যদি আবার একই পাশে করতো তাহলে তখন আমরা অনুরূপ কোণ বলতাম। যেহেতু এই যে এই পি কিউ তাদের ছেদক এবং তারা কি দুইটা দুই মুখী কোণ উৎপন্ন করেছে একই রেখার সাথে ছেদবিন্দুতে, তাই তারা কি হয়েছে একান্তর কোণ হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে এই কোণ সমান সমান এই কোণ একান্তর কোণ। দেখো তাহলে আর আমরা জানি যে একান্তর কোণ জোড়া পরস্পর কি হয় সমান হয়। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং পিজি সমান্তরাল কিউএইচ প্রমাণিত। তাহলে দেখো আবার আরেকবার খেয়াল করো, আমরা এখানে লিখলাম যে পিজি সমান্তরাল কিউএইচ, কারণ আমাদের প্রমাণ করতে বলেছে যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল, তাই আমরা লিখলাম যে পিজি সমান্তরাল কিউএইচ প্রুভড। আমরা এই যে তৃতীয় প্রশ্নের উত্তরটা আরেকবার একটু খেয়াল করো। তৃতীয় প্রশ্নের প্রথমে আমরা বিপিকিউ এবং পিকিউসি এর সমদ্বিখণ্ডক দ্বয় অঙ্কন করে নিয়েছি, দেন আমরা বলেছি প্রমাণ করতে হবে পিজি সমান্তরাল কিউএইচ, এবং তখন আমরা প্রমাণের প্রথম সমীকরণ লিখেছি যে বিপিকিউ ইকুয়াল টু পিকিউসি, দেন তাদেরকে আমরা হাফ দ্বারা গুণ করেছি। হাফ দ্বারা গুণ করলে এই হাফ বিপিকিউ এর সমান আমরা লিখতে পারি যে কোণ জি পিকিউ ইকুয়াল টু এখানে লিখতে পারি কোণ পিকিউএইচ। ঠিক এই দুইটাই আবার আমরা দ্বিতীয় সমীকরণে প্রমাণ করেছি যে তারা একান্তর কোণ, আর একান্তর কোণ যদি হয় তাহলে অবশ্যই তাদের এই যে যেটা সমান্তরাল সরলরেখায় অবস্থান করছিল তারা অবশ্যই তারা সমান্তরাল সরলরেখা অবস্থায় থাকবে, যেহেতু তাদের ছেদক হচ্ছে কি পিকিউ এবং তাদের একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, তাই তারা কি হচ্ছে পিকিউ পিজি সমান্তরাল কিউএইচ। তাহলে এই ছিল আমাদের তৃতীয় প্রশ্নের আলোচনা। তৃতীয় প্রশ্নের আলোচনার মাধ্যমে আমাদের সম্পূর্ণ সৃজনশীলের আলোচনার সমাপ্তি হলো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।